মঙ্গলবার 1 এপ্রিল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কান্ডারির 12তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মুক্তির কান্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, রায়গঞ্জ ব্লাড সেন্টারকে রক্তপূর্ণ রাখার উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে রক্তদান শিবিরের আয়োজন করে মুক্তির কান্ডারি। এই সংস্থার সূচনা হয়েছিল রক্তদানের মধ্যে দিয়ে, তাই প্রতি বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়ে থাকে। এদিন প্রায় 25 জন রক্তদাতা রক্তদান করেন এখানে। আজকে রায়গঞ্জ মুক্তির কান্ডারির 12তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা জানেন যে রায়গঞ্জ ব্লাড সেন্টারকে রক্তপূর্ণ রাখার উদ্দেশ্যে রায়গঞ্জ মুক্তির কান্ডারি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে রক্তদান শিবির সংগঠিত করে এবং আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জ মুক্তির কান্ডারি তার সূচনা হয়েছিল কিন্তু এই রক্তদান শিবিরের মধ্যে দিয়েই। সেই জন্য আমরা প্রতি বছরই এই প্রতিষ্ঠা দিবসের দিনটাতে রক্তদান শিবির রাখি এবং সেই অনুযায়ী আজকে আমাদের এই রক্তদান শিবির শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কতজন আজকে রক্ত দেবে? আমাদের আজকে আনুমানিক 25 থেকে 30 জন রক্তদাতাকে আমরা পাবো আশা রাখছি। বিভিন্ন জায়গা থেকে রক্তদাতারা এসেছে, কালাইগঞ্জ থেকেও আসছেন এবং বিভিন্ন ইটাহার থেকে আসছেন। ওনারা রক্তদান করবেন। আমরা কৃতজ্ঞ প্রত্যেক জেলাবাসীর কাছে যে ওনারা নিয়মিত রক্তদান করছেন এবং ওনারা রক্তদান করছেন বলেই হাসপাতালে ছোটো ছোটো থ্যালাসেমিয়া শিশু বা গর্ভবতী মা যাদের রাতবিরেতে রক্তের প্রয়োজন হয় তারা কিন্তু বেঁচে থাকে এই মানুষগুলোর জন্যই। তাই জন্যই আমরা বলি রক্তদাতা দেবো ভব। আমরা ওনাদের শ্রদ্ধা সম্মান জানাই এবং আগামী দিনেও এইভাবেই ওনারা রক্তদান করুন।